বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইকবালু মিনহা আদলুন ওয়ালা তানফাউহা শাফাআহ ওয়ালা হুম ইউনসারুন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 1 সূরার নাম সূরাতুল বাকারাহ, আয়াত নাম্বার 1 2 3 123 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। তোমরা সেই দিনের কথা স্মরণ করে একটু ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি, সেই দিনের কথা স্মরণ করে তোমরা একটু ভয় করো, যেদিন কোনো কারোর কাছ থেকে উপঢৌকন নেওয়া হবে না, কারোর কোনো বন্ধু বান্ধবের সুপারিশ কবুল করা হবে না, কারোর কোনো টাকা পয়সা ঘুষ নেওয়া হবে না। সেদিন কেউ বন্ধু থাকবে না, একমাত্র আমার আল্লাহ যদি সাহায্যকারী হয়ে যায় আর কোনো সাহায্যকারী লাগবে না। আল্লাহ রাসূল বলেন কারোর সুপারিশ কবুল করা হবে না, আল্লাহ যদি অর্ডার দেয় তবে সুপারিশ কবুল করা হবে। সেই রাসূলের সাথে আমরা হতে চাই, হ্যাঁ কি না? এই জোরে বলেন হব তো? যদি হতে চাই তাহলে অন্যায়ের সঙ্গে কখনো আপোষ চলবে না। কিন্তু আমরা বেশিরভাগ সাধারণ মানুষ বন্ধু আমার একটা বড় জায়গায় অন্যায়ের সঙ্গে আপোষ করি। কোথায়? বড় জায়গায় অন্যায়ের সঙ্গে আপোষ করি। কোথায় বলেন তো? মসজিদে। মসজিদে বর্তমান সময়ে সব নয়, বেশিরভাগ আল্লাহর ঘর হয়ে গিয়েছে হয় পার্টি অফিস আর না হয় বাপদাদার ব্যক্তিগত সম্পত্তি। এই ভালো করে শোনেন কথাটা, বেশিরভাগ মসজিদ হয়ে গিয়েছে পার্টি অফিস আর না হয় বাপদাদার ব্যক্তিগত সম্পত্তি। সব মসজিদ নয়। যদি বলেন হুজুর কেমন কেমন পার্টি অফিস? ভুলো যাচ্ছে রাস্তা দিয়ে, ঝন্টু বলছে হ্যাঁ রে ভুলো কোথায় যাচ্ছি? বলে মিটিং আছে। বলে 1 সপ্তাহ আগে তো মমতার মিটিং হয়ে গেল, তা তুই আমার জানা নিলা? বল না রে মসজিদে মিটিং আছে। মসজিদে মিটিং আছে। মিটিং কোথায় হয়? মিটিং কোথায় হয় মুসলমান জানে না। মসজিদে মিটিং করতে আছে, বলতে মসজিদে মিটিং হয়। বলে তুই জানিস নি? আমরা প্রতি মাসে একবার করে মসজিদে মিটিং করি আর ফিস্টি করি। মসজিদে কার নিয়ে মিটিং করি? বলে ইমাম সাহেবকে নিয়ে মিটিং করি। প্রতি মাসে একটা করে মিটিং করি আর ফিস্টি করি। ইমাম সাহেবকে যা বলি সেইভাবে চলে। আর মিটিং করে কারা? এই মিটিং করে কারা? ওই পার্টির লোকেরা সব। আহা, মসজিদে মিটিং হয়। মসজিদে যদি মিটিং হয় মাশওয়ারা হয় কোথায়? এই উত্তর দেন, মাশওয়ারা হয় কোথায়? একটু খেয়াল করে দেখেছেন? আর যারা মসজিদে বসে আছে বেশিরভাগ দেখেন ওরা পার্টির কোনো দায়িত্ব আছে। ও কি না দিলে কেমন করে মসজিদ চলে? ওইটু টাকা পয়সা দেয় বেশি, তাই না? কতজন তো বিধবা ভাতা খেয়ে বসে আছে, কতজন ঘরের টাকা খেয়ে বসে আছে, লক্ষ লক্ষ টাকার মালিক। ওকে না মসজিদে সেক্রেটারি করলে হয়? হারামের টাকা যদি মসজিদে না লাগানো হয়, তা পার্টির নেতাকে যদি মসজিদের সেক্রেটারি করা হয় তা ও মসজিদে মিটিং হয় না, তা কি হয়? এই কথা বোঝা যাচ্ছে? আমার কথা নয়, আল্লাহর ঘরে একটু সাধারণ মানুষ একটু বিবেক সাড়া দেয় না? আল্লাহর ঘরে দায়িত্ব পাবে কারা? আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, নাকি আমরা নির্ধারণ করব? এই নির্ধারণ করে দিয়েছে কে? আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। যদি বলেন দলিল, দলিল হলো কোরআন। আসছি পরে দলিল দিচ্ছি। তা সর্বপ্রথম আপনাদের কি বোঝাতে চাইলাম, অনেক মসজিদ হয়ে গিয়েছে পার্টি অফিস। কথা কি বোঝাতে পারলাম? হ্যাঁ কি না? ইয়েস অর নো? দেখেন মেন দায়িত্বে বসে আছেন যে পার্টির লোক, নামাজও পড়ে না, দাড়িও নাই, টাকা আছে আর পার্টির ক্ষমতা আছে, যার জন্য মসজিদের সেক্রেটারি। বড় ঘুষখোর, সেও সেক্রেটারি। কাকে কোথায় দায়িত্বে বসাতে হয় আমার আল্লাহ বলে দিয়েছে।
আপনারা সাধারণ মানুষ, আপনারা তো অন্যায়ের সঙ্গে আপোষ করছেন। দ্বিতীয় নাম্বার কি বললাম, অনেক মসজিদ হয়ে গিয়েছে বাপদাদার সম্পত্তি, ব্যক্তিগত সম্পত্তি। যদি বলেন কেমন, ভালো করে বোঝেন, আমি বাস্তব দৃষ্টান্ত না দিয়ে যাই না। মসজিদ কেমন বাপদাদার সম্পত্তি? বলে হুজুর আপনি যা অন্যায় করেছে আপনাকে আর রাখা যাবে না। হুজুর কি অন্যায় করেছে? 2 ওয়াক্ত নামাজ কাজা করে ফেলেছে, 2 ওয়াক্ত নামাজ কাজা করে ফেলেছে। বলে যে ইমাম নামাজ কাজা করে ওকে মসজিদে রাখা যাবে না। কে বলেছে? বলে শরীয়তে আছে, শরীয়তে আছে। হুজুর ভুলবশত ধরে নেন, খবর একটু রটে গেল ভুলবশত যে কোনো মেয়ের সঙ্গে লাইন করে ফেলেছে, প্রেম করে ফেলেছে। বলে একে আর রাখা যাবে না। কেন? বলে ওই মেয়ের সঙ্গে অবৈধ প্রেম করা তো অবৈধ, অবৈধ সম্পর্ক করেছে, একে আর রাখা যাবে না। কে পারমিশন দিয়েছে? বলে শরীয়ত। হুজুর ভুল করে সেলুনে বসেছে, মাথার চুল ফেলতে গিয়ে হিন্দু সেলুন দাড়িটা এই পর্যন্ত টেনে দেয় হঠাৎ করে। আচ্ছা এই পর্যন্ত যদি দাড়ি টেনে দেয় এক সাইডে, ভালো করে দেখেন ওইভাবে কি রাখা যায়? কেমন বিশ্রী লাগে না দেখতে? একদম এই পর্যন্ত মেরে দিয়েছে হঠাৎ করে কোনো কারণবশত, খুব খারাপ লাগছে। ওইভাবে তো মানুষের সামনে বের হওয়া যাচ্ছে না। ইমাম সাহেব কি করলেন? বলে সেই ভুলবশত হয়ে গেছে যখন, তার দাড়িটা পরিপূর্ণ ফেলে দাও, আবার ভালো করে উঠো। ওই অবস্থায় যদি মসজিদে যায়, এই ওকে মসজিদে রাখবে? কি বলছেন? রাখবে না। হ্যাঁ এই জ্ঞানটা আছে। কে বলেছে? বলে দাড়ি চাঁচা মালকে মসজিদে রাখা এটা যাবে না, ইমাম রাখা যাবে না। কে বলেছে? শরীয়ত বলেছে। বলে ফাসিক, ওর পিছনে নামাজ হবে না। ভালো করে বোঝেন। তাহলে ইমাম সাহেব যদি কোন মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে ভুলবশত, তাকে রাখা যাবে না, শরীয়ত বলেছে। ইমাম সাহেব যদি ভুলবশত দাড়িটা চেঁচে ফেলে, তাকে মসজিদে রাখা যাবে না, শরীয়ত বলেছে। ইমাম সাহেব যদি কোন কারণবশত 2 ওয়াক্ত নামাজ কাজা করলো, বলে তাকে রাখা যাবে না, শরীয়ত বলেছে। এই হারামখোর, শরীয়ত এটা তোকে বলেনি যে দাড়ি চাঁচা মাল মসজিদের সেক্রেটারি হতে পারবে না, বেনামাজি মাল মসজিদের সভাপতি হতে পারবে না, সুদখোর মাল মসজিদের দায়িত্ব পাবে না? এটা শরীয়ত বলেনি। তার মানে কি? ও বোঝাতে চাচ্ছে আমি সুদখোর মসজিদের সভাপতি থাকবো, আমি জেনাখোর মসজিদের সেক্রেটারি থাকবো, আমি মদখোর হলেও এক সময় খেয়েছি এখন আর খাই না, এখন আমি মসজিদের দায়িত্বে কমিটিতে থাকবো, আমি এদিকে অন্যায় করে মসজিদের দায়িত্বে থাকবো, ওদিকে ভুল হলে রাখা যাবে না। তার মানে ও মসজিদটাকে কি ভেবে নিয়েছে যে মসজিদটা আমার বাপদাদার সম্পত্তি, আমার দিকে শরীয়তের যখন আইন আসবে ওটা মানা যাবে না। ইমাম একটু ভুল করেছে, শরীয়তটা খুলে দেখ, পাতা উল্টে দেখ। তার মানে মসজিদে দায়িত্ব পেয়েও কি বোঝাতে চাচ্ছে? এটা আমার বাপদাদার সম্পত্তি, আমি দাড়ি চাঁচা মাল মসজিদে বসে যেটা বলবো সেটা মানা যাবে। কথা কি বোঝাতে পারছি? হ্যাঁ কি না? এই ক্ষমতা কোথায় চলে? বাপদাদার সম্পত্তি হলে চলে, হ্যাঁ কি না? ইউটিউব ভাইদেরকে বলছি ভালো করে একটু ছাড়বেন এই জিনিসটুকু, কারণ যারা দায়িত্ব আছে তারা একটু বুঝুক যে আমরা মসজিদে এসে কি মানুষ আমরা দায়িত্ব পেলাম। আর ইমাম যদি বাই চান্স একটু ভুল করে বসে, ওকে রাখা যাবে না। কেন? শরীয়ত বলেছে। আর শরীয়ত বলেছে সুদখোরকে রাখা যাবে না মসজিদের কমিটিতে, ও সুদখোরের লিডার। কষ্ট লাগে এগুলো। যদি বলেন দলিল, মসজিদের দায়িত্ব পাবে কারা? 4 গুণের অধিকারী আমার আল্লাহ বলে দিয়েছেন। দলিল হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সূরাতুত তাওবা পারা নাম্বার 10 একটু দেখে নেবেন বন্ধু আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
যারা মসজিদের দায়িত্ব পাবে তাদের প্রথম নাম্বারের গুণ হবে তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আর কাউকে বিশ্বাস করবে না। যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, দুনিয়ার কোনো মানুষকে দেখে তারা ভয় করতে পারে না। ওয়াল ইয়াউমিল আখির, এবং আখেরাতের প্রতি ঈমান আনবে আল্লাহর প্রতি, ঈমান আনবে আখেরাতের প্রতি। দ্বিতীয় নাম্বারের গুণ হবে ওয়া আকামাস সালাহ, এবং নামাজ কায়েম করবে, ওয়া আতাজ যাকাত, এবং যাকাত প্রদান করবে। তিনটে গুণ হলো। চতুর্থ নাম্বারের গুণ হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই চার গুণ যাদের ভিতরে থাকবে, আমি আল্লাহ বলে দিলাম তারাই পাবে মসজিদের দায়িত্বে। কিন্তু এখন বর্তমান সময়ে বেশিরভাগ মসজিদের দায়িত্বে কারা আছে? হয় সুদখোর, না হয় বেনামাজি। হ্যাঁ কি না? জোরে বলেন। তার মানে আল্লাহ যেটা বলেছেন কোরআনে, এ শরীয়তটা মানা যাবে না। ও বন্ধু আমার, এর দ্বারা বোঝাতে চাচ্ছে মসজিদ আমার বাপদাদার সম্পত্তি, আমি ক্ষমতা পেয়েছি, আমার ক্ষমতা আছে, আমি যেটা বলবো মসজিদে সেটা চলবে, এটা বোঝাতে চাচ্ছে। হ্যাঁ কি না? আর আপনারা তাদের সঙ্গে আপোষ করছেন। হ্যাঁ কি না? এই সাধারণ মানুষ, প্রতিবাদ আপনাদের করতে হবে। আমি তো নেট মাধ্যমে প্রতিবাদ করে গেলাম, কিন্তু প্রতিবাদ আপনাদের করতে হবে, নামাজিদের করতে হবে। যে মসজিদের দায়িত্ব আল্লাহর ঘরে, এখানে 2 নম্বরই হবে, এখানে দায়িত্ব পাবে নামাজি। ঠিক বলছি না ভুল বলছি? ভালো করে একটু বুঝে দেখেন আল্লাহ রাসূল কি বললেন। অন্যায়ের সঙ্গে আপোষ করা যাবে, জোরে বলেন। করবো না ইনশাল্লাহ। আর কথা বলে না, রাগ হচ্ছে একটু, হলে কিছু করার নেই। প্রিয় বন্ধু আমার, আল্লাহ রাসূল উনি দিনের দাওয়াত দিয়ে চলেছেন। এদিকে আবু জাহেল মিটিং ডেকে বলে দিল, যে গোত্রের লোক মুহাম্মাদের দলে যাচ্ছে, ওই গোত্রের সর্দারকে বলে দেওয়া হলো, তুমি তোমার গোত্রের লোককে রোকো, ওর উপর বেদম প্রহার করো, কষ্ট দাও, যাতে মুহাম্মাদের কাছ থেকে সরে আসে। কিন্তু যত কষ্ট দেয় তত তাদের ঈমানি পাওয়ারটা বেড়ে যায়। তাদের মুখ থেকে কথা বেরিয়ে আসে, ঈমান দেব না, জীবন দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে ইসলামের বাতি কেউ কি ফুঁ দিয়ে নেভাতে পারবে? কোরআনের বাতি কেউ ফুঁ দিয়ে নেভাতে পারবে? পারবে না তো। এটা কার কথা? আল্লাহর কথা। দলিল নেবেন? দলিল দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলছেন, ইসলামের বাতি আমি আল্লাহ জ্বালিয়ে রেখেছি, দুনিয়ার কেউ নেভাতে পারবে না। ওরে দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, কেউ যদি ফুঁ দিয়ে ইসলামের বাতি নেভাতে চায়, দুনিয়ার কেউ নেভাতে পারবে না। আমি আল্লাহ ইসলামের বাতিটা জ্বালিয়ে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর দলিল হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সকলে বলেন, এই জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা আস-সফ, আয়াত নাম্বার 8। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি। ওরে দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, তোমরা যদি ইচ্ছা করো ইসলামের বাতিটা ফুঁ দিয়ে নিভিয়ে দেব, আমি আল্লাহ বলে দিলাম। তোমরা যদি অপছন্দনীয় মনে করো, ইসলামের বাতিটা জ্বলছে, এটা খারাপ মনে করো, আমি আল্লাহ জ্বালিয়ে রাখবো, তোমরা ফুঁ দিয়ে নেভাতে পারবে না। ইসলামের বাতি আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কেউ নেভাতে পারবে? আপনাদের কি সন্দেহ আছে? মনে ভয় আছে? তা কেউ পারবে না। আল্লাহ রাসূলের সাথী যারা হয়েছে, তাদের উপর কষ্ট চলছে, তারা বলছে জীবন দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি নয়। তার অনেক ঘটনা আপনার বললাম, ঘটনা বলিনি, দলিল দিয়ে গেলাম। হযরত বেলাল, হযরতে খাব্বাব, আরো অনেক সাহাবী কত কষ্ট সহ্য করেছেন। সে কষ্টের কথাগুলো শুনলে অটোমেটিক চোখ দিয়ে যেন দর করে পানি চলে আসে। প্রিয় বন্ধু আমার, আবু জাহেল দেখলো, এ তো আরো বেড়ে যাচ্ছে রে দিন দিন, কিছু একটা করতে হবে। আবার মিটিং ডেকেছে।
মিটিং ডেকে রসুলের বিরুদ্ধে দ্বিতীয় নাম্বারের চক্রান্ত। রসুলের সঙ্গে এখন কিন্তু চুক্তিতে আসেনি, 3টে চুক্তি আর 6টা চক্রান্ত। রসুলের সঙ্গে চুক্তিতে আসেনি, এখন চক্রান্ত চলছে, দ্বিতীয় চক্রান্ত। মিটিং বসেছে উমারা বিন ওয়ালিদ, নাম কি বললাম? উমারা বিন ওয়ালিদের বাড়িতে। কারণ আল্লাহ রসুলের পরে পরে আল্লাহ রসুল যখন ওদের শত্রু হয়ে গেল, ওরা রসুলকে যখন, মোহাম্মদকে যখন শত্রু মনে করলো, তারপরে পরে সব থেকে বিচক্ষণ মনে করতো উমারা বিন ওয়ালিদকে, ওকে সব থেকে বেশি বুদ্ধিমান মনে করতো। যার জন্য বলল, চল আমরা উমারা বিন ওয়ালিদের বাড়িতে গিয়ে একটা মিটিং বসি, ওর কাছ থেকে একটা সলিউশন নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে কি করা যায়। দিন দিন তো মোহাম্মদের দলে লোক বেড়ে চলেছে। আর শুধু তাই নয়, এরপরে আসবে হজের মৌসুম। হজের মৌসুমে বিভিন্ন এলাকার মানুষ আসবে, বিভিন্ন গোত্রের মানুষ দূর দূরান্ত থেকে আসবে। তাদের কানে কানে যদি মোহাম্মদের কথাটা ছড়িয়ে যায়, তাহলে আমাদের দল থেকে আরো মানুষ মোহাম্মদের দলে যোগ দেবে, আমরা রুখতে পারবো না। তার আগে একটা ব্যবস্থা করতে হবে। এজন্য আবু জাহেল বলল, চল উমারা বিন ওয়ালিদের বাড়িতে গিয়ে একটা মিটিং করি। বন্ধু আমার, আবু জাহেল উমারা বিন ওয়ালিদের বাড়িতে গিয়ে বাগা বাগা কয়েকটা নেতা গোত্রের মানুষকে নিয়ে উমারা বিন ওয়ালিদের বাড়িতে মিটিং বসেছে। মিটিং বসে সিদ্ধান্ত হচ্ছে, সকলকে বলা হলো মুহাম্মাদের বিরুদ্ধে একটা বদনাম রটিয়ে দিতে হবে, যাতে করে মানুষ মুহাম্মাদের কাছ থেকে সরে আসে। এইবার এক এক করে রায় শোনা হচ্ছে। তুমি বলো মুহাম্মাদের বিরুদ্ধে কি বদনাম ছড়ালে মানুষজন সরে আসবে, তুমি বলো কি বদনাম ছড়ালে মানুষজন সরে আসবে। এক এক করে রায় দিতে লেগেছে। বন্ধু আমার, রায় যখন এক এক করে দিতে লেগেছে, ওই রায়ের ভিতরে প্রধানত 4টে রায় বেরিয়ে এলো। কটা? 4টে রায় বেরিয়ে এলো। প্রথম নাম্বারের রায় হলো, আমরা বলে দিয়েছো মুহাম্মদ একজন জাদুকর। দ্বিতীয় নাম্বারের রায় হলো, বলে দাও মুহাম্মদ একজন জ্যোতিষী। তৃতীয় নাম্বারের রায় হলো, মুহাম্মদ একজন কবি। চতুর্থ নাম্বারের রায় হলো, কেউ কেউ বলল মুহাম্মদ একজন পাগল। এই 4টি রায় প্রধানত আমার রাসূলের বিরুদ্ধে বের হয়ে এলো। একটু জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? এই 4টি রায় যখন প্রধানত বেরিয়ে এলো, এইবার সিদ্ধান্ত নিতে বলা হলো উমারা বিন ওয়ালিদকে, কারণ ও সব থেকে বুদ্ধিমান বলে সকলে মানে। উমারা বিন ওয়ালিদ বলল, আমি একটা রায়কে সব থেকে যুক্তিসঙ্গত মনে করছি। বলে, কোন রায়টাকে যুক্তিসঙ্গত মনে করছো? বলে, ওই 3টে রায়কে বাদ দিতে হবে। একটা রায় হলো মুহাম্মদ বড় জাদুকর। এইটা যদি বলা হয় সাধারণ মানুষ মেনে নিতে পারে, কারণ এই জাদুকর যে আপনি বললেন, এর সপক্ষে কোনো যুক্তি আছে নাকি? বলে, হ্যাঁ। বলে, দেখো মুহাম্মাদের দলে যে সমস্ত মানুষ যোগ দিচ্ছে, ছেলে যদি একবার যোগ দেয় বাপ থেকে আলাদা হয়ে যায়। মুহাম্মাদের কথা যদি একবার স্ত্রী শোনে, স্বামী থেকে আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে একমাত্র এটা হয়, বাপ থেকে ছেলে আলাদা হয়, স্বামী থেকে স্ত্রী আলাদা হয় একমাত্র জাদুর দ্বারা। কিসের দ্বারা? জাদুর দ্বারা। তাহলে জাদুকর বললে সাধারণ মানুষ মেনে নিতে পারে যে হ্যাঁ মোহাম্মদ জাদুকর। পাগল বললে কেউ মানবে না, কারণ অত সুন্দর ব্রেনের মানুষকে পাগল বললে হবে? জ্যোতিষী বললে তাও তার সপক্ষে দলিল নেই, কবি বললে তাও তার সপক্ষে দলিল নেই। কারণ মোহাম্মদ যখন কোরআন শুনিয়েছে, তখন তো আমাদের চ্যালেঞ্জ দিয়েছিল যে তোমরা কোরআনের মতো ছোট্ট একটা আয়াত এনে দেখাও। শোনেননি? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাসূল বলেছিলেন যে এর সপক্ষে তোমরা যদি মনে করো যে কোরআন আমি মুহাম্মদ আমার বাণী, তোমরা একটা এরকম ছোট্ট সূরা এনে দেখাও। পেরেছিল? তা বলে মুহাম্মদ তো চ্যালেঞ্জ ছুঁড়েছিল, তাও তো পারিনি। তাহলে মুহাম্মদকে কবি বললে হবে না, ওটা আল্লাহর বাণী কোরআন। ও বন্ধু, তারা জানতো যে ওটা আল্লাহর বাণী কোরআন, কিন্তু আমি আপনি জানার পরেও মানি না। বড় আফসোস লাগে প্রিয় বন্ধু আমার। তা বলে একমাত্র জাদুকর বললে সকলে মেনে নিতে পারে। সকলে বললে হ্যাঁ জাদুকর বললে এর সপক্ষে যুক্তি আছে, বলে তাই হবে। সকলে মিলে সিদ্ধান্ত নিল, আমরা সকলে মিলে আগামীকাল থেকে বলবো মুহাম্মদ বড় জাদুকর, মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। ও আমার ধর্মের মানুষ, কওমের মানুষ, তোমরা শুনে নাও, জাদুকরের কাছে গেলে সংসার বিচ্ছিন্ন হয়ে যাবে, স্বামী থেকে স্ত্রী আলাদা হয়ে যাবে, বাপ থেকে সন্তান আলাদা হয়ে যাবে। এইভাবে আল্লাহ রসুলের বিরুদ্ধে জাদুকর বন্ধু আমার বদনাম রটাতে লাগলো।
কিন্তু বদনাম রটাতে লাগলে কি হবে? আমার আল্লাহ যার সাথে থাকে পৃথিবীর কোনো ক্ষমতা তাকে রুখতে পারে নাকি? আল্লাহ রসুল দিনের দাওয়াত দিয়ে চলেছেন। বন্ধু আমার, দেখা গেল যারা একবার রসুলের কথা শোনে বাপ থেকে যেন আলাদা হয়ে যায়, যারা একবার রসুলের কথা শোনে স্বামী থেকে যেন আলাদা হয়ে যায়, কিন্তু তাদের উপর স্টিম রোলারও চলতে লাগলো। আল্লাহ রসুল বললেন, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আল্লাহ আমাদের সাথে আছে। রসুলের কথায় বন্ধু আমার সকলে ধৈর্য ধরছে, কিন্তু আবু জাহেল সহ্য করতে পারছে না। এক এক করে কওমের মানুষ, গোত্রের মানুষগুলো তারা মুহাম্মাদের দলে যোগ দিচ্ছে। কিন্তু সব থেকে বড় অবাক করা বিষয় হলো, যে সমস্ত লিডারেরা সাধারণ মানুষদেরকে অত্যাচার করছিল, ওই সমস্ত লিডারদের ঘরের সন্তানেরা আমার রসুলের হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে যখন আশ্চর্যের ঘটনা ঘটতে লাগলো, আমি কওমের লিডার, আমি দেখছি আমার গোত্রের মানুষ, যে সাধারণ মানুষ মুহাম্মাদের দলে যোগ দিচ্ছে, তার উপর অত্যাচার চালাচ্ছি। এবার আমার সন্তান যদি মুহাম্মাদের দলে যোগ দেয়, আমি আর মুখ দেখাতে পারবো? ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ কারিশমা জারি করছে। ওই লিডারের সন্তানগুলো আল্লাহ রসুলের কথা শুনে বাপের বিরুদ্ধে চলে যাচ্ছে। আবু জেহেল দেখলো, এই যা শাস্তি দিছি আর এবার বন্ধ দে, আমাদের ঘর রুখতে পারছি না, তা পর কি করে রুখবো রে? আবু জেহেল বলল, তাহলে কি করা হবে? বলে, তা তোরা চুপচাপ একটু থাক, আমি মুহাম্মাদের কাছে গিয়ে একটা প্রস্তাব দিয়ে আসি, যদি মুহাম্মদ চুক্তিটা মানে। বাধ্য হয়ে এবার আমার রসুলের কাছে এলো আবু জাহেল। কে? আবু জাহেল। প্রথম চুক্তি। আপনারা গুলিয়ে ফেলছেন না তো? আবু তালেবের 3টে চুক্তি হয়ে গেছে। আল্লাহ রসুলের সঙ্গে 6টা চক্রান্তের বিরুদ্ধে 2টো চক্রান্ত হয়ে গেছে। এবার প্রথম চুক্তি নিয়ে আসছে। কোরআনের আয়াত যখন অবতীর্ণ হতো, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বন্ধু আমার, একটু সাফা পাহাড়ের পাদদেশ থেকে চলে যেতেন, দারে আরকামে গিয়ে সাহাবীদেরকে কোরআনের আয়াত শোনাতেন। এই অভ্যাসে আল্লাহ রসুল অভ্যস্ত ছিলেন। কোরআনের আয়াত নাজেল হয়েছে, আল্লাহ রসুল কোরআনের আয়াতটা নিয়ে দারে আরকামের দিকে চলে যাচ্ছেন। সাফা পাহাড়ের পাদদেশে আবু জাহেলের সঙ্গে দেখা। আবু জাহেল বলে, ভাতিজা মুহাম্মদ, একটু তুমি দাঁড়িয়ে যাও, তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ কথা আছে। বলে, কি গুরুত্বপূর্ণ কথা? বলে, দেখো মুহাম্মদ, তুমি আমাদের ভাইপো মানুষ, আমরা তোমাকে বড় ভালোবাসি, তোমাকে বড় সম্মান করি, তুমি আল আমিন, তুমি আস-সাদিক। ও মুহাম্মদ, আমরা একটা প্রস্তাব নিয়ে এসেছি, তুমি আমাদের প্রস্তাবটা মেনে নাও। বলে, কি চাচা জান, একটু প্রস্তাবটা বলেন। আবু জাহেল বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি যে আমাদের বাপদাদার ধর্মকে নিয়ে গালিগালাজ করছো, আমাদের বাপদাদা যারা পূজা করে গেছে, দেবদেবী মেনে গেছে, তারা জাহান্নামে যাবে, আমরাও নাকি জাহান্নামে যাব, এই রকম খারাপ কথা বলো না। তুমি একবার ওই কথাগুলো বলা বন্ধ করো, তুমি যা চাইবে তাই পাবে, আমি তোমার চাচা হিসাবে বলছি। আল্লাহ রসুল বলেন, চাচা যান, তো চাচা যান, শুনে নেন, আমি দুনিয়ার জীবনে বেঁচে থাকতে ওটা কখনো আপোষ করা সম্ভব নয়, কারণ আল্লাহর কাছে যে দিন পেয়েছি, আল্লাহর কাছ থেকে যে ধর্ম পেয়েছি, আল্লাহর সঙ্গে বেঈমানি করতে পারবো না। ও চাচা যান, শুনে নেন, আপনারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে যান, আমি শেষ কথা বলে গেলাম, আমি মুহাম্মদ আল্লাহর দিন কায়েম করার জন্য এক পায়ে আমি দাঁড়িয়ে থাকবো। এ কথা বলার পর বন্ধু আমার, আবু জাহেল রেগে গেল, দেখছে মুহাম্মদকে হটানো যাবে না দিন থেকে। আবু জাহেল একটা গালি দিয়ে বসলো। যেই গালি দিয়েছে, আল্লাহ রসুলের মুখটা বড় একটু খারাপ, উনি চুপ করে রইলেন, মুখটা মলিন আল্লাহ রসুলের, উনি চুপ করে রইলেন। রসুলের চাচা আবু জাহেল ইচ্ছা মতো গালি দিয়ে চলে গেল। দেখলো একে মানানো যাবে না, চলে গিয়ে বন্ধু আমার ওর কওমের লোকের কাছে বসে আছে। এখানে ছোট্ট একটু ঘটনা আছে। আল্লাহ রসুলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বন্ধু, তখনও উনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি। উনি ওই সাফা পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে ওইখান থেকে একটা মহিলা বের হয়ে এলেন। ও আমির হামজা, শুনে নেন। বলে, কি খবর? বলে, এই পাহাড়ের পাদদেশে তোমার ভাই মুহাম্মদ যাচ্ছিল, মুহাম্মদকে আবু জাহেল এমন বিশ্রী ভাষায় গালিগালাজ করেছে, যেটা শুনলে তোমার মাথার ব্রেন ঠিক থাকবে না। ও বন্ধু, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাজান, একবার বলেন আমার ভাইপোকে কি ভাষায় গালিগালাজ করেছে? বলে, না, বলা যাবে না, আপনার ভাইপোকে আপনি গিয়ে জিজ্ঞাসা করেন।
হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অনেক অনুনয়, অনেক কষ্টের পর বারবার বলার পর মহিলা বাধ্য হয়ে বলে দিয়েছেন, বন্ধু আমার এইভাবে গালিগালাজ করেছে, যেই বলেছে এই ভাষায় গালিগালাজ করেছে। আল্লাহ রসুলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের খুঁজে যাচ্ছিলেন, কারণ রসুল বাপ হারা একজন সন্তান, মা হারা একজন সন্তান। ও বন্ধু আমার, যার জন্য চাচারা একটু খোঁজ খবর রাখতেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আর রসুলের দিকে না গিয়ে আবু জাহেলকে খোঁজার জন্য পিছনে ব্যাক করে চলে এলেন। চলে এসে আবু জাহেলকে খুঁজে পেলেন। খুঁজে পাওয়ার পর বলে, এই আবু জাহেল বল, আমার ভাইপোকে তুই গালিগালাজ করিস নাকি? সত্য কথা বল। আবু জাহেল চুপ করে রয়েছে, মাথা হেঁট করে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বন্ধু 2-3 বার বলার পর যখন উত্তর পেলেন না, সঙ্গে সঙ্গে আবু জাহেলের মাথায় একটা সজোরে আঘাত করেছে। যেই আঘাত করেছে, আবু জাহেলের তো লোকজন আছে, ও তো নেতা, তারা সঙ্গে সঙ্গে কোমরে গামছা বাঁধা শুরু করেছে। কোমরে গামছা বাঁধা, আমাদের নেতাদের গায়ে হাত দেয়, এরকম আছে না নাই আমাদের এদিকে? ও প্রধান যাচ্ছে সামনে সামনে, কে যাচ্ছে? প্রধান। একটা গন্ডগোল হয়েছে, ওর পিছনে যাচ্ছে 6-8 জন। তা গিয়ে শোনার পর কি হয়েছে বলে, এই হয়েছে। প্রধান একটু শান্তভাবে বোঝাচ্ছেন যে এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি। পিছন থেকে এরা চিংড়ির মতো লাফাচ্ছে, এই ধর ধর দেখি। বুঝতে পারছেন এরকম আছে না নাই? প্রধান একটু সান্ত্বনা দিচ্ছে, এরা পিছন থেকে কোমরে গামছা বাঁধছে। 2 টাকা চাল একটু বেশি পাবো, রেশনের চাল, না বললে হবে না, তাই না? এরকম আছে না নাই? তাহলে আবু জাহেলের শিষ্য আছে এখনো। ও বন্ধু আমার, আবু জাহেলের শিষ্যরা তারাও কোমরে গামছা বাঁধতে শুরু করেছে। আমাদের নেতার গায়ে হাত দেয়, সহ্য করা যাবে না। আবু জাহেল বন্ধু আবার দাঁড়িয়ে বলে, আমার কওমের লোক তোমরা শুনে নাও, আমি সত্যিকারের মোহাম্মদকে যা ভাষায় গালি দিয়েছি, শুধু মোহাম্মদ কেন, দুনিয়ার কোনো মানুষ শুনলে তার মাথার ব্রেন ঠিক থাকবে না, যার জন্য আমি মারামারি করতে চাই না। তোমরা বসে যাও, আমি গালি দিয়েছি বলে হামজা আমাকে মেরেছে, কোনো অসুবিধা নাই, মেরেছে মারুক, হামজা তো আমার ভাই, ভাই না হয় একগা মেরেছে, তাতে কি আছে? বুঝতে পারছেন? ঠান্ডা হয়ে গেছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাগ সংবরণ করতে পারলেন না, কিন্তু যখন দেখছেন আবু জাহেল উত্তেজিত হলো না, হযরতে হামজা আর কিছু বলতে পারলেন না। উনি কিন্তু মনে বড় দুঃখ নিয়ে আল্লাহ রসুলের কাছে দাঁড়িয়ে আরকামের দিকে চলে যাচ্ছেন। আল্লাহ রসুলের সঙ্গে দেখা, ও ভাতিজা মুহাম্মদ, বলো বলো, আবু জাহেল নাকি তোমাকে বিশ্রী ভাষায় গালিগালাজ করেছে? আল্লাহ রসুল চুপ করে আছেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাতিজা একবার বলো বলো, কি ভাষায় তোমাকে গালিগালাজ করেছে? আল্লাহ রসুল একটু মুস্কি হেসে বলেন, ও চাচা যান শুনে নেন, আমার চাচা আবু জাহেল যে ভাষায় গালিগালাজ করেছে, আমি তো কষ্ট পেয়েছি ঠিকই, কিন্তু আপনি এখনো পর্যন্ত ইসলামের সুশীতল ছায়া তলে কালেমা পড়ে মুসলমান হন নাই, তার থেকে বেশি কষ্ট আমি পাই। ও চাচা যান শুনে নেন, চাচা যান শুনে নেন, আবু জাহেল আমাকে গালিগালাজ করে যে কষ্ট দিয়েছে, আপনি যদি একবার এখানে কালেমা পড়ে মুসলমান হতে পারেন, আমি তার থেকে 100 গুণে আনন্দিত হয়ে যাব। জোরে হবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কখনো কাউকে প্রতিশোধ নেননি রে বন্ধু, ব্যক্তিগত কারণে প্রতিশোধ কারণ নেয়নি। একটা হাদিস আমাকে দেখাবেন, আমি মেনে নেব আল্লাহ রাসূল ব্যক্তিগত কারণে কারোর প্রতিশোধ নিয়েছে। আশা করছি পৃথিবীর কোনো আলেম দেখাতে পারবে না। তবে হ্যাঁ, দিনের কোনো ক্ষেত্রে, শরীয়তের কোনো ক্ষেত্রে অন্যায়, তখন রাসূল অনেক ক্ষেত্রে অন্যায়ের শাস্তি দিয়েছেন কোরআন অনুযায়ী, কিন্তু নিজের ব্যক্তিগত কোনো ক্রোধ রাগ মেটাতে গিয়ে কাউকে কোনো সময় প্রতিশোধ নেননি। এটাই তো রহমতের নবী। একটা দেখাতে বলবেন আলেমদের যে হ্যাঁ, আমার আপনার নবী ব্যক্তিগত কারণে কারোর প্রতিশোধ নিয়েছে? আশা করি পারবে না। আমার লাইফে আমি ওই রকম হাদিস পড়িনি, মাদ্রাসাতে পড়েছি, বুখারী শরীফ তো একটু চোখে দেখেছি। প্রিয় বন্ধু আমার, আমার নবী কেমন নবী, কোন নবীর উম্মত আমরা? আল্লাহ রাসূল বললেন, ও চাচা যান দেখেন, এমন ভাষায় গালি দিয়েছে। চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা গরম, আগুন হয়ে গেল। মহিলার মাথা গরম, আগুন হয়ে গেল।
আল্লাহ রসুল মনের দুঃখ চেপে রেখে বন্ধু আমার বলছেন, আমি কারোর প্রতিশোধ নিতে আসি নাই চাচা যান, আপনি যদি একবার কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি ওই কষ্টটা ভুলে গিয়ে হাজার গুণে আনন্দিত হয়ে যাব। এই কথাটা যেই বলেছেন রহমতের নবী ও বন্ধু হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আর থাকতে পারলেন না। ও ভাইপো মুহাম্মদ, তোমার অন্তরে এত বড় জ্বালা, আমি কালেমা পড়ি নাই বলে আর অপেক্ষা করতে চাই না, শুনে নাও ও মুহাম্মদ, শুনে নাও, হাতটা একবার বাড়িয়ে দাও। আল্লাহ রাসূলের হাতে হাত রেখে বন্ধু আমার হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে শুরু করে দিয়েছেন। সকলে আমার সঙ্গে একটু উচ্চারণ করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও বন্ধু আমার হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কালেমা পড়ে আল্লাহ রসুলের হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছেন, এদিকে আবু জাহেল খবর পেয়ে থরথর করে কাঁপতে লেগেছে যে কি হতে কি হয়ে গেল রে। হামজা ছিল বীর যোদ্ধা। আবু জাহেল দেখলো আমাদের একটা সৈনিক চলে গেল, মুহাম্মদকে গালি দেওয়ার কারণে আজকের হামজা ইসলাম ধর্ম গ্রহণ করে নিল, না এতে চুপ করে বসে থাকা যাবে না। আবু জাহেল চিন্তায় পড়ে গেছে। সর্বপ্রথম একটা ইসলামের বীর যোদ্ধা আল্লাহ রসুলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বন্ধু ইসলামের সুশীতল ছায়াতলে চলে এলেন। ইসলামের ক্ষমতা বাড়লো না কমলো? এইবার আল্লাহ রসুলের সঙ্গে প্রথম চুক্তি করতে আসছে, দ্বিতীয় চুক্তি। তবে আবু জাহেল নিশ্চুপ হয়ে গিয়েছে। সকলে মিলে বলতেছে কি করা যায়। উতবা বলছে, দাঁড়াও আমি একবার মুহাম্মাদের কাছে প্রস্তাব নিয়ে গিয়ে দেখি, আমি একটু বুঝিয়ে দেখি, কয়েকটা প্রস্তাব রাখবো, যদি একটা মেনে নেয় তাহলে আমাদের কপাল খুলে যাবে। তা সকলে বলল, উতবা যখন একটু চেষ্টা করব বলছে, তাহলে উতবাকে একটু সময় দেওয়া হোক। কখন বলবে মুহাম্মদকে? উতবা বলছে, আমি আগামীকাল সকালবেলা মুহাম্মাদের সঙ্গে দেখা করে আমি সিদ্ধান্ত নেব কি করা যাবে না যাবে। প্রিয় বন্ধু আমার, আল্লাহ রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। উতবা এসে আমার রাসূলের সামনে দেখা। উতবা এসে বলছে, মুহাম্মদ। বলে কি? বলে তোমার সঙ্গে আমার একটা কথা রয়েছে, একটু আপোষ করতে চাই। বলে কি আপোষ? বলে মুহাম্মদ দেখো, মারামারি ঝগড়া যুদ্ধে গিয়ে লাভ নেই, আর আমাদের দলে তো দেখছো লক্ষ লক্ষ মানুষ, তোমার দলে মাত্র কয়েকটা মানুষ। মুহাম্মদ তুমি একটু ওই দেবদেবীর খারাপই বয়ান করা ছেড়ে দাও। আমাদের বাপদাদারা যে দেবদেবীর পূজা করে গেছে তারা যে জাহান্নামী, একথা বলা ছেড়ে দাও। আমরা যে দেবদেবীর পূজা করছি, যা হবে আমাদের হবে, তুমি এ কথা বলা ছেড়ে দাও। আর তুমি দিনের দাওয়াত আর দিও না, কোরআনের দাওয়াত আর দিও না। প্রিয় বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন এই কথাগুলো শুনলেন, বলছে উতবা আরো কিছু কি কথা আছে? বলছে হ্যাঁ, আমি 4টে প্রস্তাব নিয়ে এসেছি। কটা? 4টে প্রস্তাব নিয়ে এসেছি, তুমি কোনটা গ্রহণ করবে বলো। ভালো করে শোনেন। প্রথম নাম্বারের প্রস্তাব হলো, মুহাম্মদ তুমি যদি চাও, আরবের বাদশাহী যদি তুমি চাও, তাহলে আরবের বাদশাহীর দায়িত্বে সিংহাসনে তোমাকে আমরা বসিয়ে দিতে চাই। দ্বিতীয় নম্বরের প্রস্তাব কে বলছে? উতবা। দ্বিতীয় নম্বরের প্রস্তাব হলো, মুহাম্মদ তুমি যদি চাও আরবের সব থেকে ধনী ব্যক্তি হতে, তাহলে আমরা আরবের যত মানুষ আমাদের অর্থকড়ি আছে সকলে মিলে কিছু কিছু করে দিয়ে তোমাকে আরবের সব থেকে ধনী ব্যক্তি করে দেব। তৃতীয় নম্বরের শর্ত হলো, চুক্তি হলো, শুনে নাও মুহাম্মদ, যদি তুমি মনে করো যে খাদিজার বয়সটা বেশি, তুমি খাদিজার সঙ্গে বিবাহ করে সুখে নাই, ও মুহাম্মদ, তাহলে আমরা এই আরবের বুকে সবথেকে সুন্দরী নারী যেটা তোমার পছন্দ হবে ওই নারীর সঙ্গে তোমাকে বিবাহ দিতে চাই। চতুর্থ নাম্বারের শর্ত হলো, মুহাম্মদ এই 3টে যদি না হয়, তুমি যদি বলো যে না আমি মাঝে মাঝে কি বলছি আমি ঠিক করতে পারছি না, বলাটা আমার ভুল হয়ে যাচ্ছে, তাহলে তোমার ব্রেনের কোনো প্রবলেম আছে? যদি তাও তোমার ব্রেনের কোনো প্রবলেম থাকে, আমরা পৃথিবীর সব থেকে বড় ডাক্তার তোমাকে দেখাবো। আল্লাহ রাসূল
এই কথাটা শোনার পর কোনো কথা বললেন না, কোনো কথা বললেন না। ও বন্ধু, কোরআনের আয়াত অবতীর্ণ হলো, সূরা হামিম সাজদা, পারা নাম্বার 24, আয়াত নাম্বার 1 2 3, 1 থেকে 3। হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। যারা হাফেজ আছে ঠিক বলছি তো? হামিম তানজিলুম মিনার রহমানির রহিম, তাই তো? আশা করি এই হামিম সাজদার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আয়াত অবতীর্ণ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে ওই উতবাকে যেই শুনিয়ে দিলেন, উতবা বলছে, ফিরে এসে কওমের মানুষের কাছে বলছে, মুহাম্মাদের কথা যেন আমার কলিজায় গেঁথে গেঁথে যাচ্ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। উতবা এসে বলছে, আমার কওমের মানুষ তোমরা শুনে নাও, আমি যে মুহাম্মাদের মুখ থেকে কথাগুলো শুনে এলাম, মুহাম্মদ বলল এটা আল্লাহর বাণী কোরআন। সত্যি আমি আজকের থেকে বিশ্বাস করলাম ওটা মুহাম্মাদের বাণী নয়, ওটা প্রকৃত আল্লাহর বাণী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মুহাম্মদকে ছেড়ে দে, ও যা ইচ্ছা করে করুক, তোরা মুহাম্মাদের বিরুদ্ধে লাগিস না। সকলে বলে এই উতবার মাথাও ঠিক, মুহাম্মাদের কাছে গেছে কথা শুনে এসছে, এও মাথা খারাপ হয়ে গেছে। আসলে উতবার মাথা ঠিক নেই না ওদের মাথা ঠিক নেই। আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ রসুলের মুখ থেকে শুনলে কলিজায় আঘাত লাগবে। উতবা বলল, দেখ আমি মুহাম্মাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, তোরা যা পারিস কর। তবে আমি যা বুঝতে পারলাম মুহাম্মদ যে কথা বলছে সত্য কথা। ও বন্ধু আমার, এবার আমি শেষ করব, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমাকে 10:30 পর্যন্ত বলেছে, 10:30 পর্যন্ত দিয়ে দিছি। আচ্ছা, 10 থেকে 15 মিনিট নামাজ সময় দেওয়া হবে হয়তো। যাদের ওযু নেই আপনারা উঠে যান, যাদের নামাজ এখনো পড়েননি ওযু নেই উঠে যান, ওযু করে আসেন, ওযু করে এসে বসেন। আমি ততক্ষণ পর্যন্ত সময় দিচ্ছি, শুধু জামাতের সময় দেওয়া হবে।